আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সাপ্লাই কোম্পানি, সাপ্লাই কোম্পানি। আর সৌদি আরবে এই সাপ্লাই কোম্পানির পরিমাণ এতটাই বেড়ে গেছে, কোনো প্রবাসী কিন্তু বর্তমানে এই সাপ্লাই কোম্পানির কবল থেকে বাঁচতে পারতেছে না। তাই নতুন করে যারা সৌদি আরবে আসবে তারা আমাকে বারবার একটাই প্রশ্ন করে যে ভাই এই কোম্পানিটা কি সাপ্লাই? এই কোম্পানিটা কি অরিজিনাল? এত এত প্রশ্ন আমি এই সাপ্লাই কোম্পানি সম্পর্কে পেয়ে থাকি, সেটা কিন্তু বলার বাহিরে। তো এই সাপ্লাই কোম্পানি সম্পর্কে পূর্বে আমার এই চ্যানেলটিতে অনেক ধরনের ভিডিও রয়েছে, অনেক ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। জানি না তারপরেও নতুন যারা আসবে তারা কেন বুঝতে পারে না কোনটা সাপ্লাই কোনটা অরিজিনাল। এত বোঝানোর পরেও সৌদি আরবে তারা হুড়হুড় করে প্রবেশ করতেছে আর এই কোম্পানি নামক সাপ্লাইয়ে এসে ফেসে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আরো সুন্দরভাবে 4টি তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে সাপ্লাই কোম্পানি সম্পর্কে আপনার যে ধারণাটা রয়েছে বা সাপ্লাই কোম্পানি আপনি কিভাবে চিনতে পারবেন, এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি খুব সহজেই সাপ্লাই কোম্পানিটি চিনতে পারবেন। তাই ভিডিওটি একটু বড় হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা বাংলাদেশ থেকে নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছে তারা যেন নতুন করে সাপ্লাই কোম্পানিতে এসে বিপদে না পড়ে, এজন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। তো সাপ্লাই কোম্পানি এটা এমন একটা কোম্পানি যেটা বর্তমানে সৌদি আরবে এত পরিমাণে তৈরি হয়েছে, অরিজিনাল কোম্পানিগুলো কিন্তু এই সাপ্লাই কোম্পানির চাপে কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। আর এই সাপ্লাই কোম্পানি নামক কোম্পানিগুলো কিন্তু জাস্ট প্রবাসীদের সাথে ভিসার বিজনেস করার জন্যই কিন্তু বর্তমানে সবচাইতে বেশি কিন্তু ওপেন হচ্ছে। আমি বলবো না যে 100% সাপ্লাই কোম্পানি গুলোই খারাপ। বিশেষ বিশেষ ভালো ভালো কিছু সাপ্লাই কোম্পানি আছে যারা কর্মীদেরকে আনার পর তাদেরকে ঠিকঠাক মতো ফ্যাসিলিটি দিয়ে থাকে, কিন্তু 95% সাপ্লাই কোম্পানি কিন্তু বর্তমানে ভিসার বিজনেস করার জন্য কিন্তু প্রবাসীদের সাথে এক ধরনের চক্র আকারে কিন্তু ছলনা করে থাকে। এখন এই সাপ্লাই কোম্পানিতে আপনি আসার পূর্বেই, অর্থাৎ সৌদি আরবে আসার পূর্বেই আপনাকে যাচাই করতে হবে যে আপনি অরিজিনাল কোম্পানিতে যাচ্ছেন নাকি সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন। তো নাম্বার 1 সাপ্লাই কোম্পানি চেনার উপায় হচ্ছে, আপনাকে যদি বলা হয় যে আপনাকে কোম্পানি ভিসা দিচ্ছে, অরিজিনাল একটি কোম্পানি ভিসা দিচ্ছে, তাহলে অবশ্যই সেই স্পন্সর নেমের জায়গায় কিন্তু শরিকা লেখা থাকবে। শরিকা হচ্ছে কোম্পানি। আপনি আরবি নামটাকে বাংলা করবেন, বাংলা করার পর যদি আপনি দেখেন সেখানে কোম্পানি লেখা আছে, তাহলে বুঝে নেবেন যে অন্তত সাপ্লাই নাকি অরিজিনাল সেটা পরের বিষয়, কিন্তু আপনাকে কোম্পানিতে নিচ্ছে এটা আপনাকে ধারণা করতে হবে। যদি দেখেন যে স্পন্সর নেমটাকে বাংলা করার পর মুয়াসাসা এসেছে বা ক্ষুদ্র প্রতিষ্ঠান এসেছে, কোনো কোম্পানি উল্লেখ আসেনি, তাহলে 100% ধরে নিতে হবে যে এটা সাপ্লাই কোম্পানি। অর্থাৎ এক ধরনের সাপ্লাইয়ের আন্ডারে আপনি আসতেছেন, এটা এক ধরনের সাপ্লাইয়ের আন্ডারে আসতেছেন যেটা কোনো কোম্পানিই না। অর্থাৎ শরিকার নামের জায়গায় যদি আপনার মুয়াসাসা থাকে, আরবিতে করলে মুয়াসাসা আর বাংলা করলে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো শরিকা বা কোম্পানি লেখা থাকবেই না। আপনি যখন আরবিটাকে বাংলা করবেন তখন কোনো কোম্পানি লেখা থাকবে না, অন্য কোনো নাম লেখা থাকবে, তখন বুঝে নেবেন যে 100% এটা সাপ্লাই। কারণ যদি শরিকা বা কোম্পানি লেখা থাকে অন্তত এটা বুঝে নেবেন যে আপনাকে কোনো না কোনো কোম্পানিতেই নিয়ে যাচ্ছে। এটা সাপ্লাই নাকি অরিজিনাল সেটা পরের বিষয়, কিন্তু আপনাকে কোম্পানিতে নিয়ে যাচ্ছে এটা বুঝতে পারবেন। এই গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন ধরে নিলাম যে আপনার স্পন্সর নেমের জায়গায় শরিকা লেখা রয়েছে। এখন শরিকা থাকলেই এটা কোম্পানি, কিন্তু এটা অরিজিনাল নাকি সাপ্লাই এটা বোঝার জন্য তখন ওই আরবি নামটিকে যদি আপনি বাংলা করার পর দেখেন যে ঠিকাদারি শব্দ লেখা এসেছে, মাথা রাখবেন যে শরিকার সাথে অর্থাৎ কোম্পানির সাথে ঠিকাদারি শব্দটি লেখা এসেছে, যেমন তৌফিক আলাই ঠিকাদারি প্রতিষ্ঠান বা কোম্পানি তৌফিক আলাই ঠিকাদারি প্রতিষ্ঠান, এরকম যদি একটা নাম আসে যে ঠিকাদারি শব্দটা লেখা এসেছে, যদি ঠিকাদারি আসে তখনই বুঝে নেবেন যে এটা সাপ্লাই। এখন শরিকা থাকলে বুঝলাম এটা কোম্পানি, কিন্তু কোম্পানিটা অরিজিনাল নাকি সাপ্লাই এটা বোঝার জন্য যদি ঠিকাদারি থাকে
তাহলে 100% বুঝে নেবেন যে এটা সাপ্লাই। এখন কথা হচ্ছে যে ভাই ঠিকাদারি যদি না থাকে তাহলেই কি বুঝে নিব যে সেটা অরিজিনাল? সেটাও কিন্তু না। সব সাপ্লাই কোম্পানির নামের সাথে যে ঠিকাদারি শব্দটি লেখা থাকবে বিষয়টা কিন্তু তেমনটা নয়। অনেক কোম্পানি রয়েছে শুধুমাত্র কোম্পানি একটা নামের উপরে হয়ে থাকে, তারপরেও কিন্তু সেই কোম্পানিতে ঠিকাদারি শব্দ লেখা থাকে না, এরপরেও কিন্তু ওই কোম্পানিটা সাপ্লাই হয়ে থাকে। তবে সেটা বোঝা কিন্তু খুবই মুশকিল। যারা সৌদি আরবে আছে, কোন একটা কোম্পানি সম্পর্কে ধারণা আছে, তাদের মাধ্যম ছাড়া কিন্তু সেই কোম্পানি সম্পর্কে কোনো প্রকার তথ্য নেওয়া যাবে না। এখন আমি সৌদি আরবের একটা নির্দিষ্ট ডিস্ট্রিক্টে আছি, সেই ডিস্ট্রিক্ট থেকে আমি সৌদি আরবের এই হাজার হাজার কোম্পানি সম্পর্কে কিন্তু সকল তথ্য কিন্তু দিতে পারবো না। তবে আনুমানিক যে একটা নমুনাগুলো রয়েছে, যে নমুনাগুলো দেখিয়ে আপনি 100% কোম্পানি সাপ্লাই কোম্পানি এটা ধারণা করতে পারবেন, এই সম্পর্কে কিন্তু আমি বাস তথ্য দিচ্ছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ঠিকাদারি শব্দটি লেখা নেই, কোম্পানিতে এসেছেন এরপরেও ওটা সাপ্লাই হয়েছে। কিন্তু এটা ভাই নসিবের বিষয়, এটা আমরা কখনোই এভাবে তথ্য আপনাদেরকে দিতে পারবো না। তবে সাধারণভাবে যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো চেক করার পর যদি মিলে যায় আমার এই কথার সাথে, তাহলে বুঝে নেবেন যে আপনারা সাপ্লাই কোম্পানিতে চলে আসতেছেন। তাই তখন আপনাদেরকে সতর্ক অবশ্যই হতে হবে। এখন 3 নম্বর বিষয় হচ্ছে, ধরেন আপনি যে এজেন্টের মাধ্যমে আপনি কোম্পানি ভিসাটা নিচ্ছেন, সেই এজেন্ট আপনাকে বলেছে যে অমুক কোম্পানিতে, যেমন ধরেন সৌদি আরবের একটি কোম্পানি, ভালো কোম্পানি আলমারাই কোম্পানিতে আপনাকে নিয়ে যাচ্ছে, আলমারাই কোম্পানির আপনাকে ভিসা দিচ্ছে। যদি এমনটা কোনো এজেন্ট এই কথাটা বলে থাকে, তাহলে ভিসা যখন মোফা হবে, মোফা হলেই কিন্তু আপনার স্পন্সর নেমটা আসবে না। ভিসা যখন আপনার পাসপোর্টে লেগে যাবে, স্ট্যাম্পিং হবে, অথবা ই ভিসাটি যখন আপনার অনলাইন হয়ে যাবে, আপনার পাসপোর্টের সাথে অ্যাটাচড হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন যে আপনার স্পন্সর নেমের জায়গায় যদি শরিকা আলমারাই বা আলমারাই কোম্পানি এই কথাটা লেখা থাকে, তাহলে হ্যাঁ, এজেন্ট আপনাকে যে কোম্পানির কথা বলেছে সেই কোম্পানিতে নিয়ে আসতেছে বা সেই কোম্পানির ভিসা আপনাকে দিয়েছে। তবে যদি স্পন্সর নেমের জায়গায় অন্য কোনো কোম্পানির নাম লেখা থাকে, কোম্পানির নাম ঠিকই লেখা আছে কিন্তু এটা অন্য আরেকটি কোম্পানির নাম, এজেন্ট বলেছে আলমারাই কোম্পানি, কিন্তু ভিসাতে দেখতে পাচ্ছেন স্পন্সর নেমের জায়গায় অন্য একটি কোম্পানির নাম লেখা আছে, তাহলেই বুঝে নেবেন যে এই যে আলমারাই কোম্পানিতে আপনাকে যদি কাজ দিয়েও থাকে, আপনাকে সাপ্লাই ভিসাটি দেওয়া হচ্ছে, সাপ্লাইয়ের আন্ডারে আপনি আলমারাই কোম্পানিতে কাজ করবেন, তবে এটা সিউরিটি হচ্ছে মাত্র 10%। কারণ আপনাকে আদৌ যে আলমারাই কোম্পানিতেই কাজ দিবে সাপ্লাইয়ের আন্ডারে, এটাও কিন্তু শিওর না। তাই এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় আলমারাই কোম্পানির ফেস্টন বানিয়ে, পোস্টার বানিয়ে এজেন্টরা প্রচার প্রচারণা চালায়, এরপর অন্য একটি কোম্পানির ভিসা ধরিয়ে দেয় এবং সেই সাপ্লাই কোম্পানিতে এসে কিন্তু প্রবাসীরা বর্তমানে ফেসে যাচ্ছে। এখন এই ভিডিওটা দেখার পর অনেক দালাল কোম্পানি আছে, অনেক দালাল এজেন্ট আছে, আমার কমেন্ট বক্সে কিন্তু গালিগালাজও করতে পারে, কিন্তু তাদের কথাই কিন্তু আমি বসে নেই ভাই। আমার যেটা বলা দরকার, আমার যে সত্য নিউজটা যেটা প্রচার করা দরকার, সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। এখন আপনারা যদি ভালো মনে করেন আমার কথাগুলো, তাহলে সেভাবে নেবেন, যদি বন্ধ মনে করেন তাহলে ডিসিশন আপনাদের। ফেসে যাওয়ার পর কিন্তু অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাই আপনার ভিডিওটি দেখেছিলাম, আমি আপনার কথা মতো আসিনি, যার কারণে সাপ্লাই কোম্পানিতে এসে বিপদে পড়েছি। এই কথাগুলো কিন্তু অনেকেই ফোন করে বলে থাকে। তাই আপনারা ভিসা নেওয়ার পূর্বে এজেন্ট থেকে নেন, আর যার কাছ থেকেই নেন না কেন, সাপ্লাই কোম্পানি কোনটা হতে পারে আনুমানিক একটি ধারণা নিতে হবে। কারণ যে কথাগুলো বলতেছি এগুলো 100% সাপ্লাই কোম্পানির নমুনা। যদি এর বাইরে থাকে, মোটামুটি ধরে নিবেন যে অরিজিনাল কোম্পানিতে হয়তোবা আপনি আসতেছেন, কিন্তু সেটাও যে সাপ্লাই হবে না তার কোনো প্রকার কোনো গ্যারান্টি কিন্তু নেই। এবং 4 নম্বরে যে জিনিসটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে অনলাইন এগ্রিমেন্ট। অনেকেই আমাকে এগ্রিমেন্ট পেপার পাঠায়, তো সেই এগ্রিমেন্ট পেপারগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা হাতে লেখা, কম্পিউটারে টাইপ করা এক ধরনের সাধারণ এগ্রিমেন্ট। সেটা কিন্তু দেখলেই আমরা বুঝতে পারি। কারণ অনলাইন এগ্রিমেন্ট গুলো কেমন হয়ে থাকে সেটা কিন্তু বর্তমানে আমরা সৌদি আরবে আছি, আমরা কিন্তু বুঝি। অনলাইন এগ্রিমেন্ট গুলো এরকম হয়ে থাকে যে ফার্স্ট পার্টি এবং সেকেন্ড পার্টি এদের উভয়ের মাঝে কিন্তু এক ধরনের কথোপকথন হয়ে থাকে, এবং যে ফার্স্ট পার্টি অর্থাৎ আপনাকে যে ভিসা দিচ্ছে সৌদি, যে সৌদির নামে ভিসাটি তোলা হয়েছে, সেই সৌদি আরবিতে তার বয়ানটি দিয়ে থাকে
এবং তার পাশে ইংরেজিতেও কিন্তু বয়ান দেওয়া হয়ে থাকে। এবং যে সৌদির নামে ভিসাটি উঠেছে সেই সৌদির সিল কিন্তু থাকে, গোরফা তিজারির সিল কিন্তু সেই এগ্রিমেন্টের উপরে থাকে। এবং আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসাটি নিয়েছেন, যে এজেন্সি আপনার ভিসাটিকে ইস্যু করেছে, সেই এজেন্সির সিলও কিন্তু সেই এগ্রিমেন্টে থাকতে হবে এবং সেটা অবশ্যই অনলাইনে থাকতে হবে। এগ্রিমেন্টটি খুব সহজেই আপনি অনলাইন থেকে কিন্তু চেক করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে এজেন্ট আপনাদেরকে অনলাইন এগ্রিমেন্ট প্রথমে দিবে না, বলবে যে আপনি সৌদি আরবে যাওয়ার পর আপনার কফিলের সাথে এগ্রিমেন্ট হলে, ইকামা হলে তারপর আপনি আপনার অনলাইন এগ্রিমেন্টটি দেখতে পাবেন। এটাও কিন্তু সত্য কথা, কিন্তু আপনাকে যে এগ্রিমেন্ট দিবে, এগ্রিমেন্ট পেপারটি দিবে, সেই এগ্রিমেন্ট পেপারটিতে অবশ্যই সৌদি আরবের যে সৌদির নামে ভিসাটি তার সিল থাকতে হবে, আপনার এজেন্সির সিল থাকতে হবে এবং সেই যে কোম্পানির কথা বলেছে বা যে কোম্পানির নামে আপনাকে নিয়ে যাচ্ছে সেই কোম্পানির নামটি অবশ্যই এই এগ্রিমেন্টের ভিতরে থাকতে হবে। আপনার বেতন কত বলেছে সেটা স্পষ্ট ক্লিয়ারলি থাকতে হবে। আপনার ডিউটি, আপনার ইকামা খরচ কার, আপনার খাওয়া খরচ কার, থাকা খরচ কার, এই সকল তথ্য কিন্তু এগ্রিমেন্টের ভিতরে আপনার দালাল বা এজেন্ট যেভাবে বলেছে সেইভাবে কিন্তু থাকতে হবে। এরপর আপনি বুঝতে পারবেন যে হয়তোবা এটা অনলাইন এগ্রিমেন্ট আপনাকে দিয়েছে, যদিও বা আপনি অনলাইনে চেক করতে পারতেছেন না। সৌদি আরবে আসার পর আপনি এটা চেক করতে পারবেন, কিন্তু আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারবেন যে এটা আদৌ কি ডুপ্লিকেট এগ্রিমেন্ট নাকি এটা অরিজিনাল হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে। এই চারটি বিষয়ের কথা বললাম, এই চারটি বিষয় ভালো করে আপনাকে চেক করতে হবে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি যে কোম্পানিতে আসতেছেন সেটা সাপ্লাই নাকি অরিজিনাল। অবশ্যই শরিকা লেখা রয়েছে বা কোম্পানি লেখা রয়েছে এরকম ভিসাতে আসতে হবে এবং সেখানে কোনো ঠিকাদারি শব্দ লেখা নেই বা কন্ট্রাক্টিং যেটা ইংরেজিতে বলে এই শব্দটা লেখা নেই, সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে। এবং যে এজেন্ট বা যে আপনাকে ভিসাটি দিচ্ছে, যে কোম্পানির নামের কথা বলেছে সেটা আপনার ভিসার গায়ে লেখা থাকতে হবে এবং আপনার এগ্রিমেন্টটি অবশ্যই অনলাইন হতে হবে এবং এগ্রিমেন্টের ভিতরে আপনার কফিল বা কোম্পানির সিল, সাইন এবং আপনি যে এজেন্ট থেকে আপনি ভিসাটি নিয়েছেন তারও সিল, সাইন কিন্তু থাকতে হবে। এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো অরিজিনাল কোম্পানিতে আসতেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।